পুজো মানে আনন্দের মেলা। সেই আনন্দ মেলা আরো রঙিন করে তোলে পুজো বার্ষিকী। কিন্তু চাহিদার অভাবে জেলার বহু পুজো বার্ষিকীর মলাটের রঙই এখন বিবর্ণ। বছর চারেক হলো তাল কেটেছে দক্ষিণ দিনাজপুর জেলার ছোট পত্রপত্রিকা ও পুজো বার্ষিকী বিক্রির। শুধু কি পুজোর জামাকাপড়, জুতো আর খাওয়া দাওয়া? পুজো মানে জীবন যাপনের সব কিছুতেই নতুন রং। পুজো মানে পুজো বার্ষিকীর নতুন নতুন লেখাও। কলকাতার বড় বড় পত্র পত্রিকার পাশাপাশি একসময় রমরমিয়ে বিক্রি হতো জেলার ছোট পত্রিকা ও পূজা বার্ষিকীও। কবে বই প্রকাশিত হবে তার অপেক্ষায় দিন গোনা শুরু হতো। কিন্তু করোনা পরবর্তী সময় থেকে ধাক্কা খেয়েছে পাঠকের সেই আবেগ। কেন? এখন আর নতুন বইয়ের গন্ধ নাকে লাগে না। মোবাইল আর ট্যাবে পাঠকরা পুজো সংখ্যা পড়েন ই বুকে। অ্যাকচুয়াল নয়, ভার্চুয়াল পুজো সংখ্যার প্রতি বাড়ছে পাঠকের আগ্রহ। ফলে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রকাশিত প্রায় 90% পত্র পত্রিকা বা পুজো বার্ষিকী বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে বালুরঘাট বার্তা ও গঙ্গারামপুর সংবাদ নামে দুটি পত্রিকা। এবছর 50-এ পা বালুরঘাট বার্তার। 1974 সাল থেকে প্রায় প্রতি বছরই প্রকাশিত হয়েছে এই পুজো বার্ষিকী। সঙ্গে একের পর এক লড়াই। দিনাজপুরের মধ্যে আগে তো বেরোতো 15-16টা পেপার বেরোবে। এখন দিনাজপুর জেলাতে দুটো বোধহয় পূজা সংখ্যা বেরোচ্ছে। বিজ্ঞাপনের অভাব। আগে ক্ষুদ্র পত্রিকাগুলো ছিল, মানে 60-এর দশকে 70 দশকে সরকাররা ক্ষুদ্র পত্রিকাকে রক্ষা করার জন্য বিজ্ঞাপনগুলো দিত। একসময় পুজোর কয়েক মাস নাওয়া খাওয়া ভুলে লেখালেখি বা বই প্রকাশ নিয়ে মেতে থাকতেন লেখক প্রকাশকরা। এখন পাঠকের সংখ্যা কমেছে। ফলে দক্ষিণ দিনাজপুর থেকে হারিয়ে যাচ্ছে শারদ সাহিত্য চর্চার ঐতিহ্য। প্রেসের সংখ্যা যেমন কমেছে, প্রেসের খরচ বেড়েছে, আর সে তুলনায় বিজ্ঞাপনের অপ্রতুলতা। আগে সরকারি পৃষ্ঠপোষকতা যেটা ছিল, বর্তমানে সেই জায়গাটাই নেই। পুজোর সংখ্যা বের করলে যে আলাদা একটা বিজ্ঞাপন দেওয়ার রীতি ছিল, সেটা বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে। ক্ষুদ্র পত্র পত্রিকার হাত ধরে হাতে খড়িও হতো অনেক নতুন লেখকের, কিন্তু এখন তৈরি হয়েছে শূন্যতা। প্রচন্ড কাগজের দাম, ছাপার খরচ। তারপর হচ্ছে সেই পূজার সংখ্যাগুলো যখন আমি পরিশ্রম করে বের করলাম, স্থানীয় লোকজন যে সেইটাকে সংগ্রহ করবে, সে সংগ্রহটা করে না। মণ্ডপে মণ্ডপে বাড়ছে পুজোর বাজেট, বাড়ছে আলোর জৌলুস। উল্টো দিকে আলোর নিচে অন্ধকার জমছে ছোট পত্রপত্রিকার পাতায় পাতায়। দক্ষিণ দিনাজপুর থেকে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।